আপনার জমি আমাকে পছন্দ হয়েছে। 44 লাখ টাকা জমির দাম আছে তো, এখন 40 লাখ টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে চাচ্ছি। বাকি 4 লাখ টাকা পরে দিলে কি হবে? 4 লাখ টাকা বাকি থাকলে এভাবে জমি রেজিস্ট্রি করে দেবো কিভাবে? আমার কাছে বর্তমানে টাকা পয়সা একটু শর্ট আছে, আপনারা 2 মাসের ভেতর বাকি 4 লাখ টাকা দিয়ে দেবো আমি। তাহলে এখন কিছু বায়না করেন, আর 2 মাস পরে পুরো টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করে নিয়েন। শোনেন, 2 মাস অপেক্ষা করতে গেলেই আমার কাকার হাতে টাকা থাকবে না, টাকা খরচ হয়ে যাবে। আর জমি যেহেতু আমাকে পছন্দ হয়েছে তাই এখনই রেজিস্ট্রি করে নিতে চাচ্ছি। তাহলে ওর মাধ্যমে যেহেতু আমাদের যোগাযোগ হয়েছে, ওর সাথে একটু কথা বলে তারপরে জানাই। আচ্ছা ঠিক আছে, আপনি কথা কইয়া মগো জানাইন, মোরা গেলাম তাহলে। না, যাওয়ার দরকার নাই, কথা বলে এখনই জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তা কথা কইয়ান। কাকা, ওনারা যদি রাজি নয় তা সমস্যা নাই, রেল ব্রিজের ওই জায়গায় যে জমি দেখছেন ওটার পজিশনও ভালো, ওই জমিটাও নিতে পারেন। ওনারা কি করলো তা তো তুমি শুনলা, এখন ওইভাবে কি রেজিস্ট্রি করে দেওয়া যায়? আর আপনার জমি, আপনি কি টাকা বাকি রায় জমি রেজিস্ট্রি করে দেবেন? শোনো, আমি তো আগেই বলছি আমার 8 কাঠা জমির দাম 40 লাখ টাকা, আমারে দিলেই হলো, বাকি যেটা নিয়ে পারো সেটা তো তোমার। হ্যাঁ কাকা, তাহলে আপনার 40 লাখ টাকা আপনি নিয়ে জমিটা রেজিস্ট্রি করে দেন, আর আমার 4 লাখ আমি 2 মাস পরে নেবানি, নাইলে দেখা গেল পার্টি অন্য জায়গায় তো জমি কিনলো। আচ্ছা তাহলে তাই করো, আর কবে রেজিস্ট্রি হবে সেটাও শুনে নেই। আচ্ছা চলেন। না না, ওই ঝামেলায় যাবো না, জমি এইটা আমার পছন্দ হয়েছে, এই জমি নিয়ে এই জায়গাটা ফ্যাক্টরি করবো। ভাই শোনেন, আমাদের কথাবার্তা হয়েছে, 4 লাখ টাকা তাহলে পরেই দিয়েন, আর 40 লাখ টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেবেন কবে? তাহলে মোরা 2-4 দিনের ভেতরে রেজিস্ট্রি করে নেবো আনে। ঠিক আছে, তাহলে আমারে আগের দিন জানায়েন। আচ্ছা, এ ল যাই। চাচা, উনি যে আপনার কাছে 4 লাখ টাকা পায়, সেই টাকা আপনি দিচ্ছেন না কেন? কি সমস্যা আপনার? ও কিসের টাকা পাবে আমার দ্বারে? কিসের টাকা পাবি তুই? কাকা, আপনার জমি যা বেচাই দিলাম সে জায়গায় 4 লাখ টাকা তো এখনো আমি পাই নাই। সেই 4 লাখ টাকা তুই ওনার দ্বারে বুঝে বেড়া, তোর আমার দ্বারে কি? আমার 40 লাখ টাকা তো আমি পাইছি। আপনি এসে জমির মালিক, আপনি যদি টাকার জন্য চাপ না দেন, সে কি টাকা দেবে? আপনি ওনার একটু চাপ দেন। তুই না জানিস শুনে কথা কইস না তো, ওই তো আমারে কইছিল 4 লাখ টাকা বাকি রেখে জমি রেজিস্ট্রি করে দিতি, এখন আবার আমার দ্বারা এসিস কা? যা ওর সাথে যা বুঝে বেড়া, আমি এইসবের ভিতরে নাই। ভাই, আপনি কি ওনারে 4 লাখ টাকা বাকি রেখে তারপরে জমি রেজিস্ট্রি করে দিতে বলছিলেন? আরে আমি তো ওই সময় কইছিলাম পার্টি হাতছাড়া হয়ে যাবে এই জন্য। দূর মিয়া, তাহলে তো দোষ আপনার, আমি এর ভিতরে নাই। ওই হালার বেলায় ফোন দিয়েছে, আইতে আছে। কেন আইতেছে কেন? ওই টাকার জন্য। না না কাকা, ওরা কোনো টাকা পয়সা দেবেন না, ওই আলাই কাকা দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? ওই যে চেয়ার আছে, এই জায়গাতে চেয়ার নিয়ে বসো। কাকা আইছিলাম তো ওই জমির টাকাটার ব্যাপারে। কি কিসের টাকা? তা টাকার ব্যাপারে তোমার কি? হ্যাঁ, জমির মালিকের সাথে বসবো না আমরা টাকার ব্যাপারে, এই নিয়ে তোমার মাথা ব্যথা কেন? উনি একটু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছে তো, আর আমার মাধ্যমে যেহেতু যোগাযোগ হয়েছে তাই টাকাটা আমারে দিতে বলছে। শোনো, মিথ্যে কথা কইও না, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি কইছে ওনার জমির দাম 40 লাখ টাকা ছিল, আমরা 40 লাখ দিছি, তাই টাকা নিয়ে ওনার আর কোনো সমস্যা নাই। এখন এই বাকি 4 লাখ টাকা যে তুমি খাবা, এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। ভাই ওইটা তো ওনার সাথে আমার আলাদা একটা হিসাব আছে, আর আপনাদের সাথে তো কন্টাক্ট হয়েছিল 44 লাখ টাকায় জমিটা নেবেন, তাইলে এখন এসব কথা বলতেছেন কেন? হালার ফালা এইসব কথা কইকে বোঝো না? 4 লাখ টাকা খারার উপরে মোরটা লইয়ে যাবি, কেমন টাকা কামাইতে কি কষ্ট হয় না? ভাই শোনো, মালিকের সাথে আমাকে কথা হয়েছে, সে বলছে তার জমি সে 40 লাখ টাকা বিক্রি করতে চাইছে, আর বাকি 4 লাখ টাকা নাকি তুমি নিতে চাইছো। এগুলা কিন্তু ভাই ঠিক না, মানুষকে এইভাবে ঠকাবে না কোনো সময়। ভাই আমি এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, এর পিছনে সময় দিলাম, এর কি কোনো মূল্য নাই? তুমি পরিশ্রম করছো, সময় দিছো, অবশ্যই তোমার মূল্যায়ন করা হবে, কিন্তু সেটা তোমার আগে বলে নেওয়া উচিত ছিল। এইভাবে গোপন রাখে 2 নাম্বারি করে এই জিনিসগুলা তুমি ঠিক করো নাই, আর কোনো সময় কারোর সাথে এগুলা করো না। যাই হোক কাকা, শোনেন, তাহলে আপনি ওনারে 50,000 টাকা দিয়ে দিন। ঠিক আছে, লাগলে 2-1 সপ্তাহ পর 50,000 টাকা দিয়ে দেবো আনে। তাহলে যাও, এখন ফোন দিলে আইসে আনে। এভাবেই কিছু অসৎ দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত দামে জমি কেনা লাগে অনেক মানুষের। তাই সর্বদাই এ ধরনের অসৎ দালাল থেকে সাবধান থাকা উচিত।